লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সাঙ্গে তোমার লাঙ্গে গো আদা পথে নিয়া কোমর ভাঙ্গে। 26 তারিখে আছে একটা বিয়া। এই যে মানুষে যে বিয়ার দাওয়াত সাওয়াত দেয়, এই যে সুকেস্তানের স্যান্ডেলটি নামান লাগলো আমার। হ্যাঁ, এত সুন্দর স্যান্ডেলটি তুলে এসেছিলাম, সুকেস্তা নামাই হানা পারে 26 তারিখে পিনতে যাওয়া লাগবে। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? হ্যাঁ, খবর তো বলাই কি কর? কি করতেছো দাদা? এই যে তোর দাদি এই যে সময় আলু বিয়া করে আমি নিয়ে এলাম, হ্যাঁ। তখন এই যে যৌতুক হিসাবে স্যান্ডেল নিয়ে আসছি। বাপরে, এটা কি বুঝছস? দাদি রে কি যৌতুক দিছিল নাকি না তোমার যৌতুক দিছি? এর স্যান্ডেল কি নাম জানাস? কি না? এটা বললো শাঙ্কু স্যান্ডেল। সাং কোসেন দিলা বাড়ি কুলি কই থেকে আনছো তাহলে তুমি? এটা তোর দাদি বলো অর্ডার করে আনছিল ফ্লিপকার্ট থেকে। বাপরে, এটা বলে শাঙ্কু দেখি। কিরম শাঙ্কু? এটা তো আসলে শাঙ্কু দেখি। হ্যাঁ হ্যাঁ। পরে দাদি কই? ভালো আলাপের ভিতরে আবার তোর দাদি কো? কে? তোর দাদি কথা আমার আর জিগাবি নাই যে কইলাম। এই কে? বুড়ি আমার জীবনটা শেষ করে দিছে। এই হ্যাঁ? আজকে এটা কিনে দাও, কালকে ওটা কিনে দাও, চাইল আনো, ডাইল আনো, এটা আনো, ওটা আনো। ওই মানুষের ডেলি খাওয়ানো লাগবো নাকি? আমি যে সপ্তাহে একদিন খাই আমার চলো না, ডেলি খাওয়া দাওয়া করা লাগবো। আজকে তেল নাই, কালকে মোচ নাই, পরশুদিন এটা নাই, ওটা নাই। জীবনটা আমার তেজপাতা বানায় লাইছে করে। কে দাদি তোমারে খাওয়ায় না? তোর দাদি আমারে খাওয়া না তো, যা দেখা কোন বেড়ারে মানে খাওয়াইতেছে, যা করে দেখ আছে নাকি যা। এই তোমারে তো আবার দাদি আমার বাড়ি আরেকবার ধরছে নাকি আলাপ করবো রাইছো? তুমি তো ভালো করে খাও না। না, তোমার দাদির আমি খাওয়াই না, না খাওয়াই খাওয়াই আমি এই যে দেখ, এই ঘরের অবস্থাটা দেখ। দেখ দাদি কি বেড়া খাই লাইছে নাকি খাইতে খাইতে? তোর দাদি বেড়া খাইছে ওদিনকে ঘর, তোর দাদি কার নিয়ে মেন ঢুকছে। এই সময় আমি দৌড়ন দিছি, এই যে সিফাতে বাড়িয়ে দেখ বেড়াটা করছে কি। দাদা যাই কেতে? না না নাতি না, ঘরে ব থাক এডি। যাইতাম গা ভাবছিলাম। এডি আবার এনে থইলো আবার তোর কি হই না গা। হ্যাঁ লই চল। লও। হ্যাঁ। একটা মানুষ তো। কিপটা কিপটা কইস্তা দেখ, এখনই গুতামের এই জন্য ফেলাই দিব। না ঘরে দরজাটা দর খুলি। বাপ রে, যে দরজা এটা তো দেখি ধর। তিরফল ঢুকতো না দেখি। ইরফা যে দরজা আছে তোর দাদি তোর কানাতে আয় হার যা। ইরফা দাদি এলেও জায়গা। তোর দাদির কথা কি কবি, হাওয়ার মতো উড়ে খালি। বাপ রে, এরি কোথায় দিছো বাড়ি? কোনটি এডি? এডি ছাদ ঢালাই করবো এবার। এটা কি দাদি রে ছাড় ঢালাই করে ঘর বানাই দিবা নাকি? তোর দাদিরে দেই না খারে দিয়া। দাদা এটা কি ছাগলের বিষ না নাকি দেখা যাচ্ছে? আমি থাই আর তোর দাদি থাহে। বাপ রে, দাদি আর তুমি থাও? তুই কি ভাবলি? বালাই তো হয়েছে বিষ না, বালাই হয়েছে। আমি ভাবছি ওর কি ছাগল থাকে নাকি এরকম লাগতাছি। আবার কিছু চুরি করবি আমার লগে এবার যা। না তোমার বাড়িতে আছে আর কি, কিপটা মানুষের বাড়ি কিছুই করবো। যা যা, এই বারে কিপটা কিপটা করিস না কইলাম, পুতা আমার মই হানলি যা। কিপটা মানুষের বাড়ি কি আছে? বেড়া ভাঙ্গি সব কিছু জায়গা মানছে। রফিক, বাবা রফিক, ও কই যে থাকস? গাছ কাটছিল? গাছ কাটবাড়ি গেছিলাম, গাছ কাটতে এলাম। পরে কলেজে গেছিলি? কলেজে তো যাওয়া বিরাট অসুবিধা। হ্যাঁ। আমার একটা বাইক কিনা দাওনি বাবা। রে বাইক কিনে দাও, ওইবারে শরীরে দেখছস? হ্যাঁ, তোর থেকে তো পরাত বালা, ডেলি একটা কলেজে যায়। আমি ওই বাড়ি শরীর লাগিয়ে কইতেছি, হ্যাঁ ও আইটা যা হ্যাঁ। আওয়া যাওয়া করে আমার দুঃখ লাগে বিরাট। আরে নিজে হুতপার জায়গা নাই, আবার ফটিকের মারে দেহ একেরম গুতা মারে এখন চিনার চাল লটকাই তুমি যে করলাম। থেকে উঠলেন থেকে আজকে বিরাট রাগ হচ্ছে, আজকে দেখি হট হয়ে গেছে রে। খাইতে খাইতে আত্মীয় গেছে, হাইটেও যাবার পার না। এই বুড়িটাই কতদিন আমার জ্বালাইছে, মানে বুড়ির ফুলাটাই আমার কতদিন জ্বালাবো। আগে আসিলাম কত সুন্দর পালং আসিলাম, এই পালং বেচছে আর বুড়িয়ে করে শপিং। ওখানে আমার ছাগলের বিছনা যে ছাগলের লগে হুতুম লাগে। আলা বান্দির বাচ্চা, এই বুড়িটা আজকে 1 সপ্তাহ ধরে নাই ভাই, কি একটা শান্তিতে আছি আমি। হ্যাঁ, 1 সপ্তাহ ধরে বাইরে নাই। কোন বুড়ার মেন এখন খরচ করাইতেছে বুড়ি। এক সপ্তাহ ধরে আমি এখন কি শান্তিতে আছি। আইস খালি আরেকবার গাড়ি না, গাড়ি চাক্কা দিব তোরে আমি। আইস, এই যে গেলাম।